আরে রাজু, দেখো তো এই ফুলের টপের নিচে কত পানি জমা আছে। থাকুক না, একটু পানি জমলে কি হবে? মশা আবার এত ছোট জায়গায় জন্মায় নাকি? হ্যাঁ রাজু, পরিষ্কার না রাখলে মশা জন্মায়। বিশেষ করে এডিস মশা খুব অল্প পরিষ্কার পানিতেও জন্মাতে পারে। এই মশাই ডেঙ্গু আর চিকুনগুনিয়া ছড়ায়। মিনা ঠিক বলেছে রাজু। ডেঙ্গু আর চিকুনগুনিয়া এখন অনেক জায়গায় দেখা যাচ্ছে, তাই আমাদের বাড়ির চারপাশ পরিষ্কার রাখতে হবে, যেন কোথাও পানি জমে না থাকে। ডেঙ্গু কি খুব ভয়ঙ্কর? হ্যাঁ, আমরা যদি সচেতন থাকি তাইলে ভয় পাওয়ার কিছুই নাই রাজু। যদি কিছু নিয়ম মানি তাইলে ডেঙ্গু থেকে বাঁচা যায়। কারণ এইগুলা থেকে বাঁচার সবচেয়ে বড় উপায় হলো প্রতিরোধ। শোনো রাজু, কিছু নিয়ম মানলেই ডেঙ্গু থেকে বাঁচা যায়। কোথাও পানি জমতে দেওয়া যাইব না। ফুলের টব, ড্রাম, টায়ার নিয়মিত পরিষ্কার রাখতে হইব। ড্রেন ও আশপাশ পরিষ্কার রাখতে হইব। পুরো এলাকায় পরিষ্কার রাখতে হইব, তাইলে আর মশা জন্মাইতে পারবো না। মিনা, তুমি খুব গুরুত্বপূর্ণ কথা বলছো। শুধু আমাদের বাড়ি না, সারা দেশেই এখন ডেঙ্গু প্রতিরোধে কাজ শুরু হয়েছে। হ্যাঁ, আমাদের প্রধানমন্ত্রীও এই বিষয়টিকে খুব গুরুত্ব দিয়েছেন। ইতোমধ্যে সারা দেশে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা কার্যক্রম শুরু হয়েছে। আমরা যদি সবাই নিজের ঘর আর আশপাশ পরিষ্কার রাখি, যেখানে সেখানে পানি জমতে না দেই, তাহলে ডেঙ্গুর ঝুঁকি অনেক কমে যাবে। বন্ধুরা, মনে রাখবা, ডেঙ্গু আর চিকুনগুনিয়া নিয়া ভয় না পাইয়া সচেতন হওয়া বেশি জরুরি। যদি আমরা আগে থেকেই সতর্ক হই, তাইলে এরা প্রতিরোধ করা সম্ভব। বন্ধুরা, তোমরাও কিন্তু নিজের বাড়ির আশপাশ পরিষ্কার রাখবা এবং অন্যদেরও সচেতন করবা।